ইসকনের সাধু গ্রেফতার নিয়ে উত্তাল বাংলাদেশ। ইসকনের পুণ্ডরিক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারের প্রতিবাদে কলকাতায় মিছিল করলেন বিজেপি বিধায়করা। এক্সাইড মোড় থেকে বাংলাদেশ ডেপুটি হাইকমিশন পর্যন্ত মিছিলে ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ বিজেপি বিধায়করা। বাংলাদেশের ডেপুটি হাইকমিশনের কাছে মিছিল আটকে দেয় পুলিশ। বিরোধী দলনেতার নেতৃত্বে ডেপুটি হাইকমিশনারের সঙ্গে দেখা করেন বিজেপি বিধায়কদের প্রতিনিধি দল। ইসকনের কৃষ্ণদাস প্রভুকে দ্রুত মুক্তি দিতে হবে। যতদিন না মুক্তি মিলবে ততদিন পর্যন্ত রাস্তায় নেমে আন্দোলন করবে বিজেপি পরিষদীয় দল। আজ রাজ্য বিধানসভা থেকে এক্সাইড মোড় পর্যন্ত পরিষদীয় দলের সদস্যরা এসে পৌঁছন। তারা সেখান থেকে পদযাত্রা করে বাংলাদেশ ডেপুটি হাই কমিশনার পর্যন্ত হেঁটে আসেন। প্রয়োজন হলে 16 তারিখে বিজয় দিবস, যেদিন পাকিস্তানের আর্মি কমান্ডার নিজামী আত্মসমর্পণ করেছিলেন ভারতীয় আর্মির কাছে, ওই দিন কলকাতাতে মহাসমাবেশ আমরা ডাকার উদ্যোগ গ্রহণ। বাংলাদেশে ইসকনের সন্ন্যাসী গ্রেফতার নিয়ে রাজ্যে প্ররোচনা ছড়াচ্ছে বিজেপির অভিযোগ শাসক দলের। যে বিজেপি সকলের সহাবস্থানের নীতিতে বিশ্বাস করে না, তারা শুধুমাত্র একটা ধর্মীয় ভেদাভেদের বাতাবরণ তৈরির জন্য বাংলায় কর্মসূচি নিচ্ছে। ইসকনের সাধু গ্রেফতার নিয়ে উত্তাল বাংলাদেশ। ইসকনের পুণ্ডরিক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ প্রভুকে গ্রেফতার নিয়ে কড়া বার্তা দিল্লির। বিদেশ মন্ত্রক বিবৃতি দিয়ে জানিয়েছে, সন্ন্যাসীর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ উদ্বেগের। বাংলাদেশ ইস্যুতে কেন মুখ্যমন্ত্রী কোনো প্রতিবাদ করছেন না, প্রশ্ন তোলেন বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্য। কেন মুখ্যমন্ত্রী চুপ আছেন, কেন প্রতিবাদ করছেন না? তিনিই তো বললেন ওপার বাংলা এপার বাংলা এক, মানুষ আসবে যাবে, দিবে আর নিবে, মিলাবে মিলিবে। আজকে চুপ কেন তৃণমূল? বাংলাদেশের বিষয়টি রাজ্যের বিষয় নয়, দেশের বিষয়, আন্তর্জাতিক বিষয়। দেশের স্বার্থে কেন্দ্র যা সিদ্ধান্ত নেবে তাই মেনে নেবে রাজ্য, জানালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। যেই অবস্থানই সেন্ট্রাল গভর্নমেন্ট নেবে যে কোনো আন্তর্জাতিক বিষয়, সেটাকে দলগতভাবে তৃণমূল কংগ্রেস সমর্থন করবে দেশের স্বার্থে। শিয়ালদা স্টেশন থেকে এই ডেপুটি হাই কমিশন পর্যন্ত একটি নাগরিক মিছিলের ডাক দেওয়া হয়েছে। আগামী সোমবার পেট্রাপোল সীমান্তে বিজেপির নেতা তথা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে লক্ষাধিক মানুষ জড়ো হবেন একই ইস্যুতে। বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের অফিস থেকে ক্যামেরায় সৌমেনের সঙ্গে দীপঙ্কর মণ্ডল, NKTV বাংলা।